এক হাতে তালি বাজে না, সত্যি কি তাই? হ্যাঁ, আসলেই চিরসত্যি। তেমনই সংসার জীবনে শুধু স্ত্রী যদি সাংসারিক হয়, তাহলে সে সংসারে উন্নতি আসবে না। উন্নতি আসতে হলে স্বামী স্ত্রী দুজনকেই সাংসারিক হতে হবে। আর সাংসারিক হতে গেলে কি কি করতে হবে বলো তো? দুজনের মতামত এক থাকতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে। এছাড়াও সর্বপ্রথমে থাকতে হবে বিশ্বাস আর ভালোবাসা। এই দুইটা হচ্ছে মেন। যাই হোক, আমি চলে আসলাম রান্নাবান্নায়। প্রথমে দেখেছো আমি কিছু রসুন কোয়া কোয়া করে ছিনে নিয়েছি, পাশাপাশি পেঁয়াজ ছিলে কেটে নিয়েছি, আর মাংসটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুও টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে ফ্রাই প্যানে তুলে নিলাম। আর এদিকে দেখো পাশে রাইস কুকারে পানি দিয়ে এদিকে ডাল ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি সেটা হাত দিয়ে দেখছি যে কেমন হলো। আমি এখন কি করব বলো তো? তোমরা অবশ্যই সকলে জানো, তারপরও আমি বলে দিই। এখানে এমনি এমনি মাংস আর আলু তো খাওয়া যাবে না, এখানে যত রকমের মশলা সব দিয়ে দিব। আর এদিকে চলে এসেছি, দেখো চালের সঙ্গে মসুরের ডাল নিলাম। এবার কালাইয়ের ডালটাও নিয়ে নিব। আর এটা কি করব রান্না? নিশ্চয় এবার বুঝে ফেলেছ, আমি করব খিচুড়ি। মেঘলা মেঘলা আকাশ আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে। আর এই মেঘলা মেঘলা আকাশ বৃষ্টির দিনে আমার স্বামী সন্তানের আবদার হয়ে গেছে, বলছে রোজই তুমি খিচুড়ি রান্না করো। তাই আমি এই রান্না বান্না শুরু করে দিয়েছি। বৃষ্টি হলে সকলেরই আমার মনে হয় খিচুড়ি খেতে ইচ্ছা করে। ইতিমধ্যে আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করেছি, যেহেতু ওটা ছোট ছিল তাই একটু বড় সাইজেরটা নিয়ে নিলাম। আর এখানে চাল ডাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে এই যে কষানো মাংস যত রকমের মশলা দিয়ে সেই মাংসটার মধ্যে ধুয়ে দিয়ে এখন দুইটা মিলে একসঙ্গে ভালোভাবে আবারও কষিয়ে নিব। তোমরা সকলেই জানো কি কি মশলা দিয়ে কষাতে হয়, সেটা নাই বা বললাম। যত রকমের মশলার কথা দিয়েছি। আর এই দিকে দেখো স্পেশাল যেটা, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে কোয়া কোয়া রসুনটা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মরিচ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম পানির মধ্যে। আর এই কোয়া কোয়া রসুন যদি দাঁতের মধ্যে পড়ে খিচুড়ি খেতে খেতে, তখন অন্যরকম একটা ভালো লাগা আসে। আর এই রসুন এক কথায় আমার খুব ভালো লাগে খিচুড়ির মধ্যে। কার কার ভালো লাগে সেটাও জানাবে। আর এই যে দেখো, এটা যখন আমি কষাচ্ছি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। রান্না অলরেডি মনে হচ্ছে হয়ে গেছে। রান্না তো এরকমই, তাই না? চোখে দেখলেই এক কথা মন ভরে যায়। আর যে রান্না চোখে লাগার মতো হয় সেটা কিন্তু খেতেও ভালো হয়। অনেকেই বলে যে কারেন্টের চুলার রান্না নাকি ভালো লাগে না, মাটির চুলার রান্নায় স্বাদ। কিন্তু আমি বলবো, আমি তো গ্রামের মেয়ে, মাটির চুলায় রান্না করতে তো বেশি পছন্দ করি। কিন্তু কারেন্টের চুলার রান্নাও কিন্তু কম স্বাদ হয় না। রান্না আসলেই করতে জানতে হয়। কথায় আছে না যে বেশি তেল মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ হয় না, রাঁধুনির হাতের যশও থাকা লাগবে। কথাটা সে ঠিক একেবারে সেরকম। আর আমার মনে হয় কথাটা সত্য। এদিকে দেখো আমি সব কিছু গরম, যেহেতু পানি টকবগিয়ে একেবারে শশক হচ্ছে পানি, সেজন্য আমি একটু সাবধানেই দিচ্ছি। এভাবে ঢেলে দিলাম। আর মাশাল্লাহ, দেখতে অনেক চমৎকার লাগছে কালারটা। খেতেও বেশ টেস্ট হবে, বোঝাই যাচ্ছে। বৃষ্টির দিনে এমনি এমনি খিচুড়ি তো টেস্ট লাগে, আর তাতে আবার দিয়েছি মাংস, এতে তো আরোই টেস্ট হবে। রান্না বান্না এমন একটা জিনিস, রান্না যদি ভালো হয়, কেউ যদি খেয়ে বলে যে রান্নাটা ভালো হয়েছে, মনটা আরও ভালো হয়ে যায়। আর কেউ যদি বলে যে রান্নাটা ভালো হয়নি, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তোমরাই বলো তো আমার খিচুড়িটা কেমন হবে। যাই হোক, এদিকে রান্নাটা একেবারে আমার কমপ্লিট। এখন এটা আমাদের সকালের খাবারের জন্য রান্না হয়েছে। আর আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। রান্নাটি আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে। আর এদিকে স্বাদ আরও যাতে স্বাদটা বেড়ে যায়, সেজন্য লেবু, পেঁয়াজ আর শসা নিয়ে নিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।